بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত কল্যাণী কেরাম, মহান আল্লাহ তাআলার সাক্ষী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন: ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান জমিনের সবকিছুর মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আসমান জমিনে, সাত আসমান সাত জমিন, এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে আল্লাহ তাআলা যদি এইসবের মালিক হন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন: ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা'উ। হে নবী, আপনি বলুন, আল্লাহ তুমি রাজ্য ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তুমি রাজ্য ক্ষমতা দান করো, আর যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজ্য ক্ষমতা ছিনিয়ে নাও। দুনিয়ার এই রাজত্ব, ক্ষমতা, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কয়েকটা দিন রাজ্য ক্ষমতা দিয়ে, যে কোনো ক্ষমতা দিয়ে মানুষকে পরীক্ষা করে, তারপর আবার ছিনিয়ে নিয়ে যান। কিন্তু আল্লাহ পাকের রাজত্ব, ক্ষমতা, এটা আল্লাহ তাআলা ছিল, আছে এবং থাকবে। আল্লাহ তাআলা সবকিছু রাজ্য ক্ষমতার মালিক, এবং এই আসমান সাত জমিন, এর মধ্যে যা কিছু আছে সবকিছুর আল্লাহ তাআলাই হচ্ছেন মালিক। আর আমরা দুনিয়াতে যে যে কিছু মালিক, আমরা এগুলোর আসলে মালিক না, এগুলোর কয়েকদিনের জন্য আমরা মাত্র আমানতদার। আমাদের কাছে যা কিছু আছে এই সবের মালিক আমি না, আমার নিজের জানতার মালিকও আমি না, আমার কাছে যে মাল আছে সেই মালেরও মালিক আমি না। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের থেকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে তাদের কাছ থেকে আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল সবকিছু খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।
কাজে আমার কাছে যে জান আছে, আমার যে জান এটার মালিক আমি না, আল্লাহ তাআলা। আমার কাছে যে মাল আছে এটার মালিক আমি না, বরং আল্লাহ তাআলা। আমি হচ্ছে আমার কাছে যে মাল আছে সেটার কয়েকদিনের পাহারাদার বলতে পারেন, কয়েকদিনের পাহারাদার অথবা জিম্মাদার। আল্লাহ আবার যখন চাইবেন তখন তিনি নিয়ে নেবেন। এজন্য আসমান জমিনে যা কিছু আছে সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার। মানুষ বলে হাদিসের মধ্যে আসছে, মানুষ বলে আমার মাল আমার মাল, কিন্তু তার মাল বলতে সেটাই যেটা সে খরচ করে ফেলেছে, যেটা সে পরিধান করে ফেলেছে, যেটা সে খেয়ে ফেলেছে, অথবা যেটা সে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করেছে, এটাই হচ্ছে তার মাল। আর যেটা অবশিষ্ট আছে এটা হচ্ছে ওয়ারিসদের মাল, উত্তরাধিকারীদের মাল, এটা তার মাল নয়। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার যত সহায় সম্পত্তি এগুলোর মালিক কে হবে? আমার উত্তরাধিকারীরা। এজন্য হাদিসের মধ্যে এটাও এসেছে, ওই মানুষ সব থেকে বোকা যে মানুষটা তার অন্যের মালের প্রতি তার লোভ থাকে, অন্যের মালের প্রতি তার মহব্বত থাকে। অন্যের মাল বলতে আমার কাছে যেটা আছে, আমি তো মারা যাওয়ার পর এটা আমার উত্তরাধিকারদের হয়ে যাবে, ওয়ারিসদের হয়ে যাবে, এজন্য এটা আমার নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান জমিনের যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আমাদের অভিভাবক যদি আমরা আল্লাহ তাআলাকে বানিয়ে নিতে পারি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। এজন্য অভিভাবক হিসেবে আমরা অনেককেই করি, অনেককেই বিবেচনা করি, কিন্তু আসল অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আমরা সব চাইতে হবে। এমনকি আপনার জুতার ফিতাটাও ছিঁড়ে গেলে তার সাহায্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার ঘরের মধ্যে বাতি নাই, আলো নাই, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর অভিভাবক হিসেবে সব সময় আল্লাহ তাআলাকেই গ্রহণ করতে হবে। আর সব থেকে উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাকে অভিভাবক বানানোর সব থেকে উত্তম প্রস্তাব হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসা ইউতিহিকুম ইউযিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিল আখিরিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। আর এই কাজের উপর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমতাবান। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমাকে যে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যে কোনো সময় চাইলে তোমাকে সেখান থেকে সরিয়ে সেখানে অন্য কাউকে বসিয়ে দিতে পারি। আর এই সব কিছুর উপর আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণরূপে ক্ষমতাবান। আমরা সফলতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন বস্তি, কোন জনপদের লোকেরা যদি আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব এবং আমি তাদেরকে বিজয় দান করব। এজন্যই বোঝা গেল
সফলতা হচ্ছে তাকওয়ার মধ্যে এবং ঈমান আনয়নের মধ্যে। প্রশ্ন করতে পারেন, আমরা তো ঈমানদার, কিন্তু না, আমরা ঈমানদার ঠিকই, ঈমানদার বটে, কিন্তু আমাদের ঈমানটা পরিপূর্ণ নয়। আমাদের ঈমানটা হচ্ছে নড়বড়ে, আমাদের ঈমানটা হচ্ছে দুর্বল। কাজেই আমাদের ঈমানটাকে শক্তিশালী করতে হবে, সবল করতে হবে। আল্লাহ বলেন, তুমি দুনিয়াতে আমি ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার বাহাদুরিতে তুমি মানুষের উপর রাহাজানি করতেছ, জুলুম করতেছ, অবিচার করতেছ, কিন্তু মনে রেখো আমি আল্লাহ যে কোনো মুহূর্তে চাইলে তোমাকে এই জায়গা থেকে সরিয়ে অন্য কাউকে বসাইয়া দিতে পারি। তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষী হয়ে যাও। যদি এ কাজটি তোমাদের নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষেও আসে, তবুও তোমরা তা পালন করবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক, মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেছানো কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা তার সব কিছু খবর রাখে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয় বলেছেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইনসাফের উপর তোমরা কায়েম থাকো, ইনসাফের উপর, হকের উপর তোমরা কায়েম থাকো, ইনসাফের উপর, আর আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হয়ে যাও। ইনসাফের উপর কায়েম থাকো, কখনো বেইনসাফি করো না। আর হকের উপর তোমরা সত্যের সাক্ষী থাকো। এই সত্যের সাক্ষী থাকার অর্থ দুটি। একটি হচ্ছে হকের সাক্ষ্য দান করা, অর্থাৎ আমরা কালিমা শাহাদাতের মধ্যে এর সাক্ষ্য দিয়েছি, আমরা স্বীকার করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য আমরা দিয়েছি। তার মানে হচ্ছে এই যে সাক্ষ্য আমরা দিয়েছি, এই সাক্ষ্যর উপর আমরা অটল থাকতে হবে। এতে আমাদের সকলকে যত ধরনের পরিস্থিতি আসুক, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করি, হকের উপর থেকে চুল পরিমাণও আমরা নড়ব না। আর এই হকের উপর যারা কায়েম থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপর মৌত পর্যন্ত রবকে স্বীকার করে এই স্বীকৃতির উপর মৌত পর্যন্ত অটল থাকবে। এখানে আল্লাহ বলছেন তোমরা হকের উপর, হকের সাক্ষ্য দাও এবং এর উপর অটল থাকো। তো যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, মৌত পর্যন্ত এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, শিরগালা প্রাচীরের ন্যায় মজবুত থাকবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় আসবে
আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে। মৃত্যুর এই বিভীষিকাময় মুহূর্তে রহমতের ফেরেশতা এসে তাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাবেন, বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন এমন জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। কাজে আমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছি, এই স্বীকৃতির উপর মরণ পর্যন্ত অটল থাকতে হবে। তার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তোমরা সত্যের সাক্ষ্য হয়ে যাও। দুনিয়াবি বিভিন্ন লাইনে মানুষ আমাদেরকে সাক্ষীর জন্য, সাক্ষী প্রদানের জন্য ডাকে। আজকাল তো সাক্ষীও কিনা যায়, মিথ্যা মামলা তৈরি করে সাক্ষী কিনে নিয়ে এসে মিথ্যা জবানবন্দি দিয়ে একজন নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি প্রদান করা হয়। এটা আমাদের দুনিয়ার একটা নিয়ম হয়ে গেছে। মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের ভয়, আখিরাতের ভয় এগুলো চলে গেছে, যার কারণে মানুষ এগুলো করতেছে। এখানে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন তোমরা হকের উপর সাক্ষী হও, সত্যের সাক্ষী হও, হকের উপর অটল থাকো। যদিও তোমার এই সাক্ষ্যটা তোমার পিতামাতার বিপক্ষে যায়, তুমি হক কথা বলবা। তোমার মা বাবার বিপক্ষে যদি হয় তবুও তুমি হকের উপর অটল থাকবা। এমনকি তোমার আত্মীয় স্বজন এদের বিপক্ষে যায় তবুও তুমি হকের উপর অটল থাকবা। এমনকি যাকে তুমি ভয় করতেছ সেই মানুষটা, অথবা যার পক্ষে তুমি সাক্ষী হচ্ছ সেই মানুষটা যে ধনী ব্যক্তি, পাওয়ারফুল, এজন্যই তুমি তার পক্ষ অবলম্বন করবা, হক থেকে সরে দাঁড়াবা না। আল্লাহ বলছেন সে ধনী হোক কিংবা গরিব হোক, তুমি হকের উপর থাকবা, হক কথা বলবা। এজন্য সাক্ষীর ব্যাপারে, সাক্ষ্যর ব্যাপারে আমরা অটল থাকবো, অবিচল থাকবো। আর এটার সাথে যদি আমরা প্রথম ব্যাখ্যাটা একটু মিলাই, তুমি আল্লাহকে স্বীকার করেছ, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছ। এই সাক্ষ্যটা যদি তোমার মা বাবার বিপক্ষে যায়, তোমার আত্মীয় স্বজনদের বিপক্ষে যায়, এমনকি সমাজের প্রতাপশালী মানুষের বিপক্ষে যায়, তবুও তুমি হকের উপর অটল থাকবা। তার মানে হচ্ছে যে তুমি দাড়ি রাখবা, তোমার বিবি কি বলবে, তোমার আত্মীয় স্বজন কি বলবে না। যেখানে আল্লাহর হক পালন করতে গিয়ে যদি মানুষ কিছু বলে তবুও বলুক, মা বাবা বিপক্ষে যায়, আত্মীয় স্বজন বিপক্ষে যায়, তবুও যায়। কিন্তু প্রথমে কার হক? আল্লাহ পাকের হক। প্রথমে কার হক? আল্লাহ পাকের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়ে যদি সবাই বিপক্ষে, সমস্ত দুনিয়ার মানুষ যদি বিপক্ষে চলে যায় তবুও অসুবিধা নেই। বিয়ে শাদীর অনুষ্ঠানে আজকাল বাড়াবাড়ি করা হয়, মানুষ কি বলবে? একটু যদি সাজাই না সাজাই মানুষ কি বলবে? একটু যদি অনুষ্ঠান না করি মানুষ কি বলবে? মানুষ যা কিছু, যে যা কিছু বলার বলো। আপনি শরীয়তের গণ্ডির ভিতরে থাকবেন, এর বাহিরে যাবেন না। অনেকে অজুহাত দেয়, ছেলেমেয়েরা মানতেছে না, পরিবারের লোকজন মানতেছে না, মানুষ না। কিন্তু আপনি তাদেরকে খুশি করতে গিয়ে খালিকের অবাধ্য হবেন, আল্লাহ পাকের অবাধ্য হবেন, তার কোন অবস্থাতেই চলবে না। আপনি অনুষ্ঠানে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে, মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন, ওদেরকে যদি একটু পর্দা কুশিদার সাথে নিয়ে যান, তাহলে যে পরিবেশে যাচ্ছেন ওরা কি বলবে? যে যাই বলুক। অথবা যদি সেখানে গিয়ে লাঞ্ছিত, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, এমন অনুষ্ঠানে আপনি যাবেন না। অথবা যে যাই বলুক, আপনি আপনার পরিবারের মহিলাদেরকে পর্দার সাথে নিয়ে যাবেন। এইভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষকে খুশি করার জন্য
আমরা অনেক সময় আল্লাহ তাআলা নাফরমান হয়ে যাই। আল্লাহ তাআলার নাফরমানির পথ আমরা গ্রহণ করি মানুষকে খুশি করার জন্য, কিন্তু মানুষকে খুশি করতে গিয়ে স্রষ্টার নাফরমানি কোনো অবস্থাতেই করা যাবে না। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর দ্বিতীয় ব্যাখ্যায় যদি আমরা আসি, সত্যের সাক্ষ্যটা আমি প্রদান করব, হক কথাই বলবো, এতে আমার মা বাবার বিপক্ষে যাক, আত্মীয় স্বজনদের বিপক্ষে যাক, চাই সেই মানুষটা ধনী হোক চাই গরিব হোক। আজকাল তো ধনীর পক্ষ সবাই অবলম্বন করে, গরিবকে কেউ পাত্তা দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে গরিবের কথাও বলছেন যে সেই লোকটা যদি গরিব হয় তবুও তার পক্ষ অবলম্বন করতে হবে, ধনী বলে তাকে সাপোর্ট করা যাবে না। তারপর আল্লাহ বলেন, অতএব যদি তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না, যদি তোমরা পেছানো কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখে। বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কখনো বেইনসাফি করা যাবে না, হক বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করবে তখন ইনসাফ ভিত্তিক বিচার তোমরা পরিচালনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলের সওয়াব নামাজ রোজা হজ যাকাত থেকেও বেশি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন। ওনারা আমলের কথা শুনলে পাগল হয়ে যেতেন। নামাজ রোজা হজ যাকাত থেকেও বেশি, তাড়াতাড়ি বলুন। তখন নবী আলাইহিস সালাম বলে, দুইজনে যদি কোনো ঝগড়াঝাটি হয়, বিবাদ হয়, তাহলে তাদের মধ্যে আপোষে তুমি মীমাংসা ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে তাদের মধ্যে মীমাংসা করে দাও। তোমার এই আমলটা নামাজ রোজা হজ যাকাত থেকেও বেশি। বিচার কার্য করব আমরা ইনসাফ ভিত্তিক, হক ভিত্তিক। গ্রাম অঞ্চলে যারা একটু ভালো বিচার করতে পারে, বেশি কথা বলতে পারে, একটু কথার পেশ দিয়ে ঘুরাইয়া পেছাইয়া না হককে হক বানিয়ে ফেলতে পারে, এমন মানুষের কদর গ্রাম অঞ্চলে অনেক বেশি। মনে করেন আগামীকালকে বিচার, এখন আপনি হকের পথে, কিন্তু শুনছেন গ্রামের অমুক মাতব্বর বড় বিচারী, উনাকে রিজার্ভ করেছে আপনার এমপি পক্ষ। তখন লোকেরা করে কি, রাতের আধারে কয়েকটা টাকা বান্ডিল নিয়ে হাতে ধরিয়ে দেয়। তারপর পরের দিন যখন উনি বিচারে গেলেন, বিচারে যাওয়ার পর কথার মায় পেশ দিয়ে একেবারে বিচারকে উলট পালট করে দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যদি কেউ করে না হককে হকে বাস্তবায়িত করে, আর ওই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনটি দুইজন মানুষ দাঁড়িয়েছে, একজন বাদী একজন বিবাদী। বাদী ব্যক্তিটি হকের উপর ছিল, কিন্তু বিবাদী ব্যক্তির কথা বলার শক্তি বেশি। আর বাদী যে, সে কিন্তু হকের উপর, সে ভালো কথা বলতে পারে না। কিন্তু যে বিবাদী, সে তো না হক, কিন্তু কথার মাইক পেশ দিয়ে সে তার না হককে হকে রূপান্তরিত করেছে। তখন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির কথাগুলো শুনে তার পক্ষেই রায় দিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যদি হয় না হক ব্যক্তি কথার মাইক পেশ দিয়ে তার পক্ষে রায় নিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি কোর্ট থেকে রায় নিল না, বরং জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেল, জাহান্নামের সার্টিফিকেট। এজন্য যারা বিচার করেন ওনাদের জন্য কঠোর সতর্কবাণী। কোরআন কারীমে আল্লাহ বলেছে, তোমরা কোন অবস্থাতেই হক থেকে বিমুখ করো না, এবং যদি তোমরা পেছানোর কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা এর খবর রাখো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا এইবার তারপর তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে বলতেছেন তোমরা ঈমান আনো আল্লাহর উপর। তো আল্লাহর উপর ঈমান আনা ছাড়া তো ঈমানদার হওয়া যায় না। তারপরও আল্লাহ তাআলা বলতেছে ঈমান আনো আল্লাহর উপর। অন্য জায়গায় আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো। এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি যেরকম ঈমান আনয়ন করেছিলেন তেমনিভাবে তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপর তোমরা ঈমান আনো। তারপর ওয়ারাসূলিহি, এবং সমস্ত রাসূলগণের উপর তোমরা ঈমান আনো। ওয়াল কিতাব, এবং কিতাব সমূহের উপর ঈমান আনো। অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণরূপে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। তারপর সমস্ত রাসূলগণের উপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছে সবার প্রতি ঈমান। সবার নাম জানা জরুরি নয়, সবাই কে কোথায় আসবেন, কোন জনপদে, কোন এলাকায়, সেটাও জানার দরকার নেই। সমষ্টিগতভাবে যে আমরা আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবার প্রতি বিশ্বাস স্থাপন করলাম ইবাদত। তারপর কিতাব সমূহের উপর আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করেছেন 104টা কিতাব নাযিল করেছেন। এর মধ্যে থেকে 114 ছোট কিতাব সহিফা যেগুলোকে বলা হয়, আর বড় বড় 7টা কিতাব তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। বড় বড় 7টা কিতাবের নাম অনেকে জানেন না। তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। তাওরাত নাযিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, জবুর নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর আল্লাহ তাআলা বলেন الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل, এবং তিনি তার রাসূলদের উপর যা কিছু নাযিল করেছেন ওই সমস্ত যে আমাদের কিতাবটা কোরআনুল কারীম বাদে 103টা কিতাব, সেগুলোতে কি ছিল সেটা জানা জরুরি নয়, বরং আল্লাহ যেগুলো নাযিল করেছেন আমরা তার উপর ঈমান আনলাম। আমাদের জানা জরুরি হচ্ছে আল্লাহ কোরআনে কি নাযিল করেছেন, এগুলো জানা হচ্ছে জরুরি, এবং এগুলো পালন করা হচ্ছে জরুরি। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা এবং কিতাব সমূহ এবং তার রাসূল ও পরকালের দিবসকে অস্বীকার করবে, অবশ্যই সে মারাত্মকভাবে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এগুলো স্বীকার করবে না, আল্লাহ বিশ্বাস করবে না, ফেরেশতা বিশ্বাস করবে না, কিতাব বিশ্বাস করবে না, রাসূল বিশ্বাস করবে না, পরকালকে বিশ্বাস করবে না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই ব্যক্তি চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। আর এই পথভ্রষ্টতা তাকে জাহান্নামেও নিয়ে যাবে। এজন্য আল্লাহর প্রতি পূর্ণ একিন এবং বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব নাযিল করেছেন সেগুলোর উপর ঈমান আনতে হবে। তারপর আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহে যা কিছু নাযিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। তারপর
এগুলোর প্রতি কোনো অবিশ্বাস স্থাপন করা যাবে না। যে অবিশ্বাস করবে এগুলোর প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনবে না, সে ব্যক্তি চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। এমন পথভ্রষ্ট হবে, এই পথভ্রষ্টতা তাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা ইয়াহদিয়াহুম সাবিলা। নিঃসন্দেহে যারা ঈমান আনলো আবার কুফরি করলো, কিছুদিন পর আবার ঈমান আনলো, আবার সুযোগ বুঝে আবার কুফরি করলো, তারপর কুফরির পরিমাণ দিন দিন বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা এমন লোকদের কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদেরকে সঠিক পথ দেখাবেন। একজন মানুষ সে কুফরি করলো, আবার ঈমান আনলো, তারপর আবার ঈমান আনলো, আবার সুযোগ বুঝে কুফরি করলো। এই কুফরির অর্থ হচ্ছে কুফরি কার্যক্রম করা অথবা সরাসরি কাফির হয়ে যাওয়া, ঈমান ধর্মকে পরিত্যাগ করা, ধর্মান্বিত হওয়া। তারপর আবার সে কাফির হয়ে গেল এবং কুফরির পরিমাণ দিন দিন বাড়িয়ে গেল। আল্লাহ তাআলা এমন লোকদেরকে ক্ষমা করবেন না, পরিশুদ্ধ করবেন না এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করাবেন না। অথচ কেউ যদি একজন মানুষ কাফির ছিল, ঈমান যদি আনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনয়ন করা তার কুফরির অবস্থায় সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবে। একজন মানুষ যদি ঈমান আনে, একজন 80 বছর বয়সে সে ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, এর বরকতে আল্লাহ তার দীর্ঘ 80 বছরের গুনাহকে মাফ করে দিবে। কিন্তু একজন মুমিন, সে মুমিন ছিল, সে সুযোগ বুঝে কুফরি করলো। মানুষ দুনিয়ার স্বার্থে নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে দেয়। আহারে, মানুষগুলো আখিরাতকে বরবাদ করে দেয় দুনিয়ার স্বার্থে, নিজের স্বার্থকে সে প্রাধান্য দেয়, দুনিয়াকে সে প্রাধান্য দেয়, নিজের ঈমানকে, নিজের আখিরাতকে বরবাদ করে দেয়। এমন কার্যক্রম করে অথবা এমন সব কথা বলে যে তার মধ্যে থেকে ঈমান চলে যায়। আবার সে ঈমানের দিকে ফিরে আসে, আবার সুযোগ বুঝে আবার কুফরি করে এবং কুফরি দিন দিন বাড়িয়ে দেয়। আছে না নাস্তিক? বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশেও নাস্তিকরা আছে না? ওই সমস্ত লোক নিজের দুনিয়ার স্বার্থে নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে দেয়। আর এই অবস্থায় দিন দিন যারা নাস্তিক হয়, যারা কুফরির পথ অবলম্বন করে দিন দিন কুফরি কার্যক্রম বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে সঠিক পথ দেখাবেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আগেকার যুগে যখন বিদ্যুৎ ছিল না, তখন এই যে সমস্ত এলাকায় বিদ্যুৎ ছিল না, মানুষ তেল দিয়ে হারিকেন, তারপর বিভিন্ন ধরনের প্রদীপ, আলো এগুলো ব্যবহার করত। তখন ওই আলোগুলোকে দেখা যেত যখন তেল বা কেরাসিন এটা কম হয়ে যায়, তখন আলোটা একেবারে নিভে যাবে এমন অবস্থা হয়। ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহের কার্যক্রমের কারণে মানুষের ঈমানটা এরকম নিভে যাবে এমন প্রদীপের মতো হয়ে যায়। হাদিস শরীফে নবী আলাইহিস সালাম বলেন, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, তখন মানুষের ঈমানটা পুরাতন কাপড়ের মতো হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, ঈমানকে নবায়ন করো। কিভাবে ঈমানকে নবায়ন করব? নবী আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের পবিত্র নামে জিকির করো, বেশি বেশি জিকির করবা, তোমার ঈমানের মধ্যে নূর পয়দা হবে, ঈমানটা তাজা হবে। আর গুনাহের কারণে লেগে থাকা পড়বে যত ময়লা, সেগুলো পরিষ্কার হবে। এমনকি পরিষ্কার হতে হতে এক সময় পুরো স্বচ্ছ হয়ে যাবে।
তখন দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ লাগবে, আগ্রহ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা আমাদের तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইলের দেশে দুইখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম, তুমি তাওয়াব। আয় আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহের উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ তোমার তাওয়াব নামের খাতিরে আল্লাহ আমাদের তওবায় কবুল করবা। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা। আয় আল্লাহ ওয়া মাবুদ জাহান্নাম থেকে আমাদের হেফাজত ফরমাও। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী আলাইহিস সালাম বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আয় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের জন্য এবং আমরা যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব আমাদের জন্য কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমাদের কবরগুলো তুমি জাহান্নামের গর্ত বানিও না। আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের কবরবাসী আত্মীয় স্বজনদের জন্য এবং আমাদের জন্য আল্লাহ তুমি তোমার আরশের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ আমাদের জন্য 30,000 বছরের রাস্তা ফুলসিরাত বিজির মতো পার করে দিও। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের শাফাআত নসিব করিও। আয় আল্লাহ মাবুদ আমাদেরকে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। আল্লাহ আমাদেরকে আমলনামা ডান হাতে দান করিও। আল্লাহ আমাদেরকে বেলা হিসাব জান্নাত নসিব করিও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ তোমার মকবুল গোলাম নসিব ফরমাও। আল্লাহ আমাদের হায়াত ও আমলে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের সুস্থতার মধ্যে বরকত দান ফরমাও। রব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে তোমার দেওয়া যত নিয়ামত মৌতের আগে আল্লাহ ওই সমস্ত নিয়ামত আমাদের অপরাধের কারণে তুমি ছিনিয়ে দিও না। মৌত পর্যন্ত তোমার গোলামি সুস্থতার সাথে গোলামির তৌফিক দান করিও। আয় আল্লাহ মাবুদ আমাদেরকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে মানব তারদের অনিষ্টতা থেকে রুহানি জিসমানি কলবি বেমার আজার থেকে আমাদেরকে আমাদের আহলে ইয়ারদেরকে হেফাজত ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أي الله الله আমরা রাবিদের বাদ দূর ফরমাও, মুসিবত জাদাদের মুসিবত দূর ফরমাও। আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। আল্লাহ তোমার এক বান্দা বড় পেরেশানির মধ্যে তোমার বান্দার পেরেশানিরে দূর ফরমাও, তোমার বান্দার সাহায্য ফরমাও।
আল্লাহ আমাদের বিমারীদেরকে তোমার দারু শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের বাসা বাড়ির মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ আমরা হাজিরিনে মজলিসের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দী অসুস্থ সুস্থতা দান ফরমাও। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিব আল-বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সুদার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছা। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। তোমার যত বান্দাবান্দি তোমার বাড়ি জিয়ারতে নিয়োগ করেছেন আল্লাহ সবাইকে কামিয়াবি দান ফরমাও, সবাইকে কবুল ফরমাও। আমাদের সজ্জায় আল্লাহ যারা তোমার বাড়ি জিয়ারত করেছেন বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। যারা এখনো যান নাই আল্লাহ মৌতের আগে অন্তত একবার তোমার বাড়ি জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের तमाम দিন হাজাত গুলো পূর্ণ ফরমাও, तमाम জরুরিয়াত গুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও। আয় আল্লাহ আমাদের জান মালের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া